সবংয়ে কপালেশ্বরী নদীর বাঁধে 10 জায়গায় ধস, প্লাবনের আশঙ্কা। পরিদর্শনে সবংয়ের বিধায়ক। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সবংয়ে বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে। কপালেশ্বরী নদীর জলস্তর বাড়ায় বারজীবন থেকে ভুয়া ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নদী বাঁধের মধ্যে 10টি জায়গায় ধস দেখা দিয়েছে। বাঁধের এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। দ্রুত মেরামত না হলে সবংয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সবংয়ের বিধায়ক অমল পণ্ডা এবং প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শনে এসেছেন। আর আজ বিকেলে রাজ্যের সেচমন্ত্রীও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, পরিস্থিতি তো বাঁধের লেভেলেই হয়েছে। কিন্তু আমি করিনি, ইঞ্জিনিয়ার সাহেব করেনি, আর বিডিও সাহেব করেনি, আমার কর্মীরাও কেউ করেনি, বা সাধারণ মানুষও করেনি। ন্যাচারাল কোর্স, প্রকৃতি যদি মারে, কারো কিছু করার আছে ভাই? এখন একে তাকে দোষ দেওয়া যায়, আমি কিন্তু কারো ঘরে দোষ চাবো না, খুব খোলামেলা বললাম। প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিটা তার নিজের নিয়মে হবে, প্রাকৃতিক নিয়মে। আমরা তার দাস হিসাবে যতটা পারি তার পরিষেবা করব, তার ভালোটা গ্রহণ করব, খারাপটাই কষ্ট পাবো। আমার বিডিও সাহেব থেকে, আমি তো মানুষ, আমারই মতো মানুষ। এখন বিডিও সাহেব না থাকলে কী হতো, আমার মতোই সাধারণ মানুষ, ঠিক আছে? অথবা আমরা আপ্রাণ চেষ্টা করবো এটাই কীভাবে সেভ করা যায়। ন্যাচারাল ক্যালামিটির উপরে আমরা বাহাদুরি করতে পারবো না। যদি কেউ পালোয়ান পারে, সে সেভ করতে পারে। আর এটা সম্বন্ধে অনেক কথা বলবে সরকারকে অপদস্থ করার জন্য। এসব কথা শুনে আমার লাভ নেই। আর আমরা অন্যভাবে তাহলে চূড়ান্ত পর্যায়ের কাউন্টার করবো। থ্যাংক ইউ ভাই, জয়। হ্যাঁ, ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভাঙতে পারে। এমএলএ সাহেব এলো, বিডিও সাহেব এসছে এবং ইঞ্জিনিয়ার সবাই দেখে গেল, ভিজিট করে গেল। আবার মন্ত্রী স্যার এসতেছেন 11:30 বলছে নাকি, এমএলএ সাহেব বললো 11:30 নাকি ঢুকবে এখানে। বা বৃষ্টি হলেই কি বাঁধটা ভেঙে যায়? এটা তো এই গত যে মোটামুটি মানে সরকার, তাদের যে কন্ট্রাক্টররা, তারা তো ওই মানে গুড়ির মাটি কেটে মাথায় দিয়ে দিল, ওই ধসে যাচ্ছে। একই নিয়মে চলছে। আর ওই যে সিংবাবু যে নাম বললাম, ও তো 600 দিলেই তার মোটামুটি চিয়ালিয়া বসে থাকে, ও 600 খেলেই তার মোটামুটি একদম কাফি। মানে ঠিক মতো ভাবে মেরামত হয় দীর্ঘদিন। হ্যাঁ, তার ফলে এটা এরকম ভেঙে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে। কতগুলো জায়গায়? হ্যাঁ, ওই তো প্রায় ধরুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, প্রায় 10টা জায়গায় ধস আছে। যদি ভেঙে যায় তখন কি হবে? তো টোটাল সবং ভাসবে। এখানে ভাঙলে কিন্তু টোটাল সবং ভাসবে, একদম সেই ভেঙুয়া 10 নম্বর অবধি জল চলে যাবে, পুরো সবং ভেসে যাবে, সব পুরো সবং ভাসবে। আর না হলে আপনারা কি গ্রামবাসীর তরফে বাঁধ রক্ষা করছেন? হ্যাঁ, আমরা তো কালকে রাতেও ছিলাম, আজকেও আছি এখন অবধি। তো এমএলএ সাহেব আসলে, বিডিও সাহেব এসছে, আবার মন্ত্রী আসছে, দেখা যাক কী হয়। না, আপনারা চাইছেন যে বাঁধটা মেরামত? হ্যাঁ, বাঁধটা মেরামত তো অবশ্যই চাইছি। কি নাম আপনার? কালীপদ শাঁসমাল।